আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকে সপ্তম খেলা এই শাইনপুকুর বড় বাড়ির মাঠে স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 ফোর্থ সিজন। আজকে সপ্তম খেলায় অংশগ্রহণ করবে ঢাকা লালবাগের একটি দল এবং মুকসুদপুর আকনবাড়ি। তো টানটান উত্তেজনা আমাদের এখানকার মাঠের যে পরিস্থিতি আপনারা জানেন, সবাই ক্রীড়াপ্রেমিক এই অঞ্চলের মানুষ বেশি। এত সুন্দর একটা খেলা আয়োজন করার জন্য স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টকে এই আয়োজক কমিটি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই খেলাটির আয়োজনে আছে শাইনপুকুর স্পোর্টিং ক্লাব, শাইনপুকুর প্রগতি সংঘ। শাইনপুকুর প্রগতি সংঘের আয়োজনে পরিচালনায় এই খেলাটি আছে উদয়ন পরিবার। আগামীকাল আমাদের প্রথম রাউন্ডের শেষ খেলা হবে, অষ্টম খেলা, সেটা আপনাদের আমরা নিয়মিত জানাবো। আমাদের পাশে আপনাদের থাকার জন্য ধন্যবাদ। যারা খেলা প্রেমী আছেন, ফুটবল প্রেমিক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই শাইনপুকুর বড় বাড়ির মাঠ থেকে স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 ফোর্থ সিজন আয়োজনে শাইনপুকুর প্রগতি সংঘ এবং পরিচালনায় আছে উদয়ন পরিবার এবং অনলাইন ধারাভাষ্যে আছি আমি এসডি লালন মনির, আর প্রচারণায় আছে লালন MKL টিভি। লালন MKL টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। নিয়মিত প্রতিটি খেলা এই চ্যানেলে আপডেট করা হয়, প্রচার করা হয়। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তাহলে আপনারা ঘরে বসে হাতের মোবাইলে প্রতিটি খেলা উপভোগ করতে পারবেন। অলরেডি খেলোয়াড়রা চলে আসছে, দলে খেলোয়াড় আসছে। খুব অল্প সময়ের ভিতরে আমরা আপনাদের মূল খেলার দিকে নিয়ে যাব। তার আগে কিছু আনুষঙ্গিক কাজ থেকে সেগুলির পরেই আমাদের খেলা শুরু হবে, তো খুব বেশি একটা সময় লাগবে বলে মনে হয় না। ধন্যবাদ প্রিয় গাইস। আমি দেখতে পাচ্ছি এখানে আছে, ক্যামেরায় অলরেডি ধরা পড়েছে আরমানুর রহমান রিপন ভাই, উদয়ন পরিবারের সক্রিয় সদস্য। আমি খুব শিগগিরই রিপন ভাইয়ের কাছ থেকে জানতে চাবো যুবকদের জন্য কিছু কথা এবং এই খেলা সম্বন্ধে কিছু কথা, টুর্নামেন্ট সম্বন্ধে কিছু কথা। প্রিয় অডিয়েন্স, ধন্যবাদ। জয় অডিয়েন্স, রিপন ভাই তার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে পরবর্তীতে দিতে চেয়েছে। এই মুহূর্তে হয়তো বা একটু খেলা পরিচালনা, খেলা স্টার্ট করার জন্য তারা একটু ব্যস্ত অবস্থায় আছেন। খুব শিগগিরই আমরা রিপন ভাইকে নিয়ে আসবো আমাদের ক্যামেরায়। এই পর্যন্ত আপনারা দেখছেন মাঠের অবস্থা, ধীরে ধীরে মাঠ ভরে যাচ্ছে এবং যারা আজকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে সবাই আসছে ধীরে ধীরে। পাশে থাকুন, দেখতে থাকুন লালন MKL টিভি নিয়মিত প্রচার করে যাচ্ছে স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 ফোর্থ সিজনের প্রতিটি খেলা। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘরে বসে নিজের হাতের মোবাইলে এবং পরিবারের সাথে উপভোগ করুন। ধন্যবাদ। ধীরে ধীরে মাঠ ভরে যাচ্ছে, উভয় দলের খেলোয়াড়, শুভাকাঙ্ক্ষী এবং উৎসুক জনতা আপনারা দেখতে পাচ্ছেন। স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 ফোর্থ সিজন আয়োজনে শাইনপুকুর প্রগতি সংঘ এবং পরিচালনায় উদয়ন পরিবার। মাঠ সাজসজ্জায় আছেন শাইনপুকুর ডেকোরেটর অ্যান্ড লাইটিংস বাবুল হোসেন জলিল, নিবেদিত প্রাণ, এবং অনলাইন ধারাভাষ্যে আছি আমি এসডি লালন মনির এবং প্রচারণায় আছে লালন MKL টিভি। নিয়মিত খেলা দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং নিজের হাতের মোবাইলে বসে প্রিয় দলের খেলা উপভোগ করতে পারেন পরিবারের সাথে। খুব শিগগিরই আমরা আপনাদের খেলায় নিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের ক্যামেরায় মাত্র ধরা পড়লো আমাদের বাতেন ভাই এবং সম্ভবত ওনার নাম মনির। ওনারা খুব ভালো দায়িত্ব পালন করছে, যাই হোক ওনাদের জন্য শুভকামনা রইল। লালবাগের খেলোয়াড়রা নেমেছে মাঠে, দেখা যাক খুব শিগগিরই খেলা চালু করার জন্য কমিটি থেকে বলা হচ্ছে, তাদের 5 মিনিট সময় দেওয়া হয়েছে। এই সময়ের ভিতরে তাদেরকে মাঠে তাদের দলের সব খেলোয়াড়ের নাম এবং প্রস্তুতি নিয়ে মাঠে নামার জন্য বলা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে খুব শিগগিরই খেলা শুরু করার জন্য। সবাইকে নামানোর জন্য বলা হচ্ছে।
কেন যে তারা দেরি করে ফেলছে ঠিক বোঝা গেল না। অলরেডি আমরা দেখতে পাচ্ছি সব প্লেয়ার নেমে যাচ্ছে একে একে, আমরা দেখতে পাচ্ছি। এবং এটা সম্ভবত লালবাগের দল, নীল জার্সি। আর লাল জার্সিতে যারা আছে তারা মুকসিদপুর আকনবাড়ি। ধন্যবাদ। আজকে খেলার সঞ্চালনার জন্য আমি বাবুল হোসেন জলিল ভাইকে মাইক্রোফোন দিচ্ছি। সরি, কালাম ভাই, আমাদের বড় ভাই আরমানুর রহমান কামাল ভাই। ধন্যবাদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মইনুরকে। আজকের খেলা বাগড়া স্পোর্টিং ক্লাব এবং আকনবাড়ি লালবাগ স্পোর্টিং ক্লাব এবং আকনবাড়ি ফুটবল টুর্নামেন্ট দল আজকে খেলার টুর্নামেন্টের সপ্তম ম্যাচ। আমি ম্যাচ শুরু আগে দু একটি কথা বলতে চাই। অ্যাকচুয়ালি গতকালকে আমরা দেখলাম, আমরা একটা সুন্দর টুর্নামেন্টের আয়োজন করি ভালো খেলা দেখার জন্য, কিন্তু গতকালকে একটি দেখলাম যে নিজেরা ফ্রেন্ডশিপ ম্যাচের মতো একটা দল সাজা নিয়ে আসছে, যেই দল 11 গোল খাইছে। এবং এতে কি হয়, আমাদের দর্শকরা খেলা দেখে মজা পায় না। গোল হলে টুর্নামেন্টের মান নষ্ট হয়। এবং আজকেও আমরা সেম তাই দেখলাম যে সময় দেওয়ার পরেও খেলোয়াড়রা মাঠে আমরা উপস্থিত পাচ্ছি না। এটা দুঃখজনক। এটা অনেক সময় আমরা এলাকা ভিত্তিক খেলাতে, ফ্রেন্ডশিপ ম্যাচ খেলাতে আমরা হলে একটা হয়, কিন্তু একটা টুর্নামেন্টে এই ধরনের আচরণ আমরা আশা করি নাই। একটা টুর্নামেন্ট রাখতে হলে তার অনেক কিছু খেয়াল করতে হয়। এই জিনিসগুলো নেক্সট টাইম আপনারা যদি কখনো টুর্নামেন্ট দল রাখেন, আপনারা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, আপনাদের গতকালকে দেখলাম যে অধিনায়কের ব্যাচ নাই এবং মোজা ঠিক নাই, প্যান্টে ঠিক নাই। এগুলো অ্যাকচুয়ালি খুব বেশি যে টাকা লাগে তা না। একটা ম্যাচ আমরা জানি যে আপনারা একটা ম্যাচ খেলতে অনেক টাকা যায়, কিন্তু একটা এক সেট প্যান্ট, কিছু মোজা, এগুলোর পিছনে কিন্তু আহামরি খরচ যায় না। এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আমি দলের ম্যানেজার এবং কর্তৃপক্ষকে অনুরোধ করব, নেক্সট টাইম আপনারা এই জিনিসগুলো খুবই খেয়াল করবেন। শুধুমাত্র খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের একজন থাকতে পারবেন। যাই হোক, আমরা এখন কথায় আসি। আজকে আমরা আশা করব যে একটা উপভোগ্য ম্যাচ দেখতে পারবো, কারণ এখানে দর্শক ভালো খেলা দেখার জন্য আসে। আমাদের এত আয়োজন, এত কিছু, আমাদের যে আপনারা তো শুধু 70 মিনিট বা 80 মিনিট খেলবেন, কিন্তু আমাদের এই মাঠটা প্রস্তুত করতে 2 মাস যাবত আমাদের পরিশ্রম করতে হয়। আমাদের নিঃস্বার্থভাবে যদি আমরা 2 মাস পরিশ্রম করতে পারি, তাহলে আপনারা টাইমলি কেন আসেন না, টাইমলি কেন করেন, এই কথাগুলো অ্যাকচুয়ালি এখানে বলা ঠিক না। তারপর আমার আজকে বলতে বাধ্য হলাম। অ্যাকচুয়ালি আমাদের আর কিছু বলার নেই। যে আপনারা আশা করি যে একটা ভালো ম্যাচ দিবেন। নেক্সট টাইম এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। আর খেলা হচ্ছে ফুটবল। এখানে দাবা খেলা না যে কারো সঙ্গে কারো ধাক্কা লাগবে না বা কারো সঙ্গে কোনো নাই, যে এটা টেবিলের খেলা না, এটা মাঠের খেলা। একটু একটু ধাক্কা লাগতে পারে, এই জন্য যে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। যেহেতু আমাদের কমিটির কোনো টিম নাই, আমাদের এই যে ওয়ার্ডে মাঠে খেলা, এই ওয়ার্ডেরও আমরা টিম দেইনি, তাহলে এখানে আমাদের কোনো স্বার্থ নাই। আমরা চাই একটা সুস্থ সুন্দর খেলা হোক। এখন দিন শেষে কিন্তু আপনারা এখন প্রতিপক্ষ, কিন্তু দিন শেষে কিন্তু আপনারা ভাই, অন্য একটা জায়গায় কিন্তু আপনারা আবার একই দলে খেলবেন। সেক্ষেত্রে এমন কোনো প্রকার আচরণ করবেন না যাতে আমাদের মাঠের বদনাম হয় এবং আপনাদের বদনাম হয়। আমি রেফারির সিদ্ধান্ত যে চূড়ান্ত সিদ্ধান্ত, এটা মাথায় নিয়ে আপনারা খেলবেন। ধন্যবাদ সবাইকে। আমি এখন আমাদের সিরাজ ভাইকে বলবো যে আমাদের দোয়ার থানার শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি, তিনি আমাদের খেলার উদ্দেশ্যে কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো আকনবাড়ির টিম, তাই না? এটা আমাদের এলাকারই, এরা আনছে লালবাগ থেকে। আমাদের একটা জিনিস, আমাকে এলাকার দেশের যাতে বদনাম না হয়,
এরা আসছে মেহমান, খেলার মাঠে সবাই সমান। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি থেকে সবাই, আর রেফারির সিদ্ধান্তটাই আপনারা চূড়ান্ত ভাবে এটা গণ্য হবে। এখানে ফালতু কোনো করবেন না, আমাকে যাতে বদনাম নয় মকসুদপুরের, ওই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যাতে আপনারা, এরা যাতে বাইরে গিয়ে বলতে না পারে যে ওখানে গেছিলাম আমাদের সাথে বিহেভ খারাপ করছে, তাহলে আমাদের এলাকার বদনাম। আপনারা সুন্দরভাবে খেলা দিবেন, দর্শকে দেখবো, সামনে আমাদের মাঠের উজ্জ্বল ভবিষ্যৎ আরো ভালো হইব। ধন্যবাদ। ধন্যবাদ সিরাজ ভাইকে। আমি আজকে অনুরোধ করব এই মাঠের আমার ভাই রিপনকে যে খেলা বলকে একটু লাথি দিয়ে খেলার উদ্বোধন করার জন্য। ধন্যবাদ। এখন টস হবে, দুই দলের অধিনায়ক। ভাই হ্যাঁ, আসুক আসুক। করে দিক যাবো গা। পঁয়ত্রিশ হয়ে যাবে ইনশাল্লাহ। 35 খেলা অলরেডি শুরু হবে, ফুটবল মিডফিল্ডে আছে, যে কোনো সময় রেফারির বাঁশির মধ্যে খেলা শুরু হয়ে যাবে। বাঁশি হয়ে গেছে এবং স্টার্ট খেলা আপনারা দেখতে পাচ্ছেন। খেলা শুরু। ঢাকা লালবাগ বনাম মুকসেদপুর আকনবাড়ি এখান থেকে আজকের খেলা। অনলাইন ধারাভাষ্যে আছি আমি এসডি লালন মনির, আর প্রচারণায় আছে লালন এমকেএল টিভি। স্নেহস্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 ফোর্থ সিজন আয়োজনে আছে শাইনপুকুর প্রগতি সংঘ, পরিচালনায় আছে আক্রমণের জোর চেষ্টায় উদয়ন পরিবার। মাঠ সাজসজ্জা এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আছে বাবুল হোসেন জলিল। আক্রমণের জোর চেষ্টা একেবারে একতা দূরে সংখ্যা লক্ষ্য মাঠে বল। ঢাকার এই প্রথম একটি দল আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করলো। ঢাকা থেকে আর কোনো দল আমাদের সাথে অংশগ্রহণ করেনি। আর আবারও আক্রমণ, আপনারা গতকাল দেখেছেন এই মাঠে গোলের বন্যা গেছে। আকনবাড়ি পায়ে বল, সেখান থেকে 12 নম্বর যে সুদীর্ঘ খেলোয়াড় মিজান থেকে নম্বর 7 রাতুল। এখানে দেখার বিষয় রাতুল চমৎকার খেলেন এই খেলোয়াড়। যেমন কে কতটি গোল দিতে পারে, উৎসুক দর্শক গোল দেখতে চায়। গতকাল তো 3টা হ্যাট্রিক, অলরেডি 15,000 টাকা তারা অতিরিক্ত গোল দেওয়ার কারণে পেয়েছে। যেমন দুটি গোল দিলে তারা 3,000 টাকা পায় ডিক্লারেশন, এন্ড 3টে গোল দিলে 5,000। তো এইভাবে কালকে তারা বাগদার সাথে এত ইসলি মানুষই করেছে যে তিনটি হ্যাট্রিক এসেছে গতকাল মৌরার ফুটবলারদের পা থেকে, এবং একটি আত্মঘাতী গোল দিয়েছিল মৌরার একটি খেলোয়াড়। খেলা শুরু হয়ে গেছে, এই মাত্র আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছি উদয়ন পরিবারের অন্যতম সদস্য উদয়ন যুব আইকন আনোয়ার হোসেন আনোয়ার ভাই। এইমাত্র উনি এসে কমেন্ট্রি বক্সে বসেছে।
ভালো একটি আক্রমণ করেছে ঢাকা লালবাগ। তো উদ্যান পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, শাইনপুকুর প্রগতি সংঘের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং সিনিয়র সিটি ফুটবল টুর্নামেন্টের আয়োজকদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, যারা খেলা প্রেমিক তাদেরকে শুভেচ্ছা। সরাসরি খেলাটি সম্প্রচার হচ্ছে অনলাইন ইউটিউব চ্যানেল লালন MKL টিভি এবং অনলাইন ধারাভাষ্যে আছে আমি এসডি লালন মনির। দোনো দলের বল নিয়ে খুব ক্ষিপ্রতা চলছে, খেলা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখা যাক, মুর্শিদপুর আকনবাড়ি বল নিয়ে এগিয়ে যাচ্ছে লালবাগের ডিবক্সের দিকে। বল ঢুকাতে পারে কিনা সেই ডিবক্সের ভিতর করার চেষ্টায় আছে। অলরেডি একটি মোটামুটি একটি ভালো আক্রমণ ছিল মুর্শিদপুর আকনবাড়ির পক্ষ হতে এবং খেলা বল নিয়ে দোনো পক্ষেরই লড়াই চলছে। ধীরে ধীরে আমাদের মাঠের আনাচে কানাচে ভরে যাচ্ছে, কারণ আপনারা জানেন আমাদের এই অঞ্চলের মানুষ খুব ক্রীড়াপ্রেমিক এবং সংস্কৃতি মনা। আমরা দেখতে পাচ্ছি মুর্শিদপুর আকনবাড়ি বনাম ঢাকা লালবাগের প্রথম রাউন্ডের খেলা। এ পর্যন্ত আজকে সপ্তম ম্যাচ। এ পর্যন্ত 6টি দল নকআউটে ছিটকে পড়েছে। এভাবে আমাদের আগামীকাল 23শে ডিসেম্বর প্রথম রাউন্ডের 8ম খেলা। তারপরে কিছুদিন বিরতির পর 31 ডিসেম্বর আমরা আবার আসবো সেকেন্ড রাউন্ড নিয়ে আপনাদের মাঝে, সিনিয়র সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 4th সিজন। হ্যাঁ, আক্রমণের চেষ্টা করছে উভয় পক্ষই আক্রমণের চেষ্টা করছে। দেখা যাক কাদের পক্ষে বল প্রথম জালে জড়ায়। উৎসুক জনতা ধীরে ধীরে মাঠের আনাচে কানাচে ভরে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। বল সাইড লাইনের বাইরে, বলা যায় না, একটি আক্রমণ ছিল, এলোমেলো আক্রমণ। বল কিন্তু অলরেডি মাঠের বাইরে। তুমুল লড়াই যাচ্ছে বল নিয়ে, বল আবারও মাঠের বাইরে। বল নিয়ে তুকুল লড়াই, বল কিন্তু বিপদ সীমার ভিতরে অলরেডি। যাই হোক, লালবাগের গোলকিপারের হাতে বল। সবাই চেষ্টা করছে তাদের প্রথম গোলটি, এক গোলকে থেকে আরেক গোলকের কাছে বল চলে গেছে। আমাদের বিরতি শেষে আমরা আপনাদের খেলায় ফিরে আসলাম। বল নিয়ে তোমার লড়াই চলছে। আকনবাড়ি যুব সংঘ অলরেডি কিন্তু লালবাগের আক্রমণের দিকে যাওয়ার চেষ্টা। আসলে প্রত্যেকটা খেলোয়াড় চেষ্টা করছে প্রথম গোলটা আদায় করে নেওয়ার জন্য, কারণ একটি সুন্দর শট ছিল আকনবাড়ির পক্ষ হতে, কিন্তু হয়নি। বারপোস্টের জালে তাদের বল ছড়াতে পারেনি। এখান থেকে গোলকিক। সব দর্শক মুখিয়ে আছে প্রথম গোলটি দেখার আশা এবং প্রত্যেকটা খেলোয়াড় উদ্গ্রীব, ঠিক কার পা থেকে প্রথম বলটি আসে, গোলটি আসে সেটা দেখার জন্য। এখানে আরেকটি আক্রমণ লালবাগের পক্ষ থেকে, আকনবাড়ির আরেকটি আক্রমণ ছিল। তাদের চমৎকার গোলরক্ষক করে এর আগে আমরা অনেক খেলা দেখেছি। দোনো দলের খেলোয়াড়ই খুব চেষ্টা করছে এই স্পোর্টস ফুটবল টুর্নামেন্টে খেলা কার পা থেকে প্রথম গোলটি আসে। ধীরে ধীরে আমাদের মাঠ কানে কানে ভরে যাচ্ছে। চমৎকার নৈপুণ্য দেখিয়েছিলেন সেইবার। সেখান থেকে চমৎকার ক্রস, লালবাগের একটি ক্রস ছিল খুব সুন্দর দেখার মতো, কিন্তু বলটি ধরে রাখতে পারেনি। বলটি অলরেডি মাঠের বাইরে চলে যাওয়াতে আবার গোলকি শট। লালবাগের আকনবাড়ির আক্রমণ তুলনামূলক ভাবে তারা উভয় পক্ষে আক্রমণে আছে, দেখার বিষয়। এখানে রেফারির বাঁশি অফসাইড, রেফারির বাঁশি হয়েছে। একটি খেলোয়াড় ব্যথা পেয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অতিথিদের মঞ্চে বসে আছে, অনেক অতিথি আছে আজকে আমাদের এখানে। এখানে একটি রেফারির বাঁশি, একটি ফ্রি কিক হতে পেতে যাচ্ছে। দেখার বিষয়, ফ্রি কিকটা থেকে
তারা কাঙ্ক্ষিত একটি গোল আদায় করে নিতে পারে কিনা। দেখা যাক, বাসি হয়ে গেছে এখান থেকে আকনবাড়িকে একটি না চেষ্টা করেছে, বল আবারও সাইড লাইনের বাইরে। একটি কর্নার পেয়েছে আকনবাড়ি, এই কর্নারটা মাধ্যমে হয়তোবা কর্নার হয়ে গেছে। এই কর্নার থেকে যদি একটি গোল আদায় করে নিতে পারে তাহলে আকনবাড়ির একটি গোল হয়তোবা আমরা পাবো, দেখবো। দেখতে পাচ্ছেন বল চলে গেছে মাঠের বাইরে, গোলকিক আবার চেষ্টা, উভয় পক্ষ যথেষ্ট চেষ্টা করছে, তারা একটি গোল দিয়ে আমাদের গোল বনায় বসানোর চেষ্টায় আছে। দোনো দল বল নিয়ে খুব লড়াই করছে। আবারও ঠিক গোলকের কাছে বল, বলা যাচ্ছে না, একটি গোল দেখতে চাচ্ছি আমরা। যেহেতু ফুটবল খেলা, জানেন এখানে গোলের যারা মুখিয়ে থাকে সবাই ভক্ত এবং ফুটবল প্রেমী যত মানুষ আছে এখানে আশেপাশে যারা অংশগ্রহণ করে আছে খেলা দেখার জন্য, সবাই মুখিয়ে আছে একটি গোল দেখার জন্য। এখানে একটি আক্রমণ দেখা যাক আকনবাড়ির খেলোয়াড় এবং লালবাগের সাথে বলের দখলের লড়াই। যদিও বলটি দেখা যাক, এখন আকনবাড়ি কিন্তু একটি আক্রমণে আছে, কিন্তু না, আক্রমণটা সম্ভব হয়নি। আমরা দেখতে পাচ্ছি লালবাগ চেষ্টা করেছিল, কিন্তু এখানে কিন্তু অলরেডি পড়ে গেছে, বের হয়ে যেতে পারেনি বল নিয়ে, আরেকজনের পায়ে লেগে পড়ে গেছে। যদিও খেলার মাঝে এরকম একজনের সাথে আরেকজন লেগে পড়ে যায়, তবুও রেফারি খেয়াল করেছে খেলোয়াড়টা খুব ব্যথা পেয়েছে। রেফারি গিয়েছে, দেখার বিষয় যে এখান থেকে খুব শিগগিরই আবার খেলাটা শুরু হবে ইনশাল্লাহ। আকনবাড়ি কিন্তু একের পর আক্রমণ দিয়ে কিন্তু খেলাটিকে তাদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারলেন না। বলটি অলরেডি গোলকির পা হয়ে চলে গেছে লালবাগের। আকনবাড়ি 8 নম্বর জার্সি খুব চেষ্টা করছে, খুব চেষ্টা চলছে দোনো পক্ষের খেলোয়াড় বল দখলের লড়াই এবং একটি গোল দেওয়ার চেষ্টা, এবং উৎসুক দর্শক তাকিয়ে আছে প্রথম গোলটি ঠিক কার, কোন খেলোয়াড়ের মাধ্যমে প্রথম গোলটি আসবে, এবং বলও ঠিক বুঝতে পারছে না ঠিক এখন কোন বারপোস্টের জাল জড়াবে। এখনো তেমন সিচুয়েশন তৈরি হয়নি, তবে উভয় পক্ষই একের পর আক্রমণ দিয়ে যাচ্ছে। কাকে বাড়ালেন সেটাই দেখার বিষয়। ইয়াসিন ক্যাপ্টেন সেখানে চারিদিকে দাঁড়িয়ে আছেন, বল শুধু শূন্য উঠছে, নম্বর 9 শাকিল দেখার বিষয়। শাকিল থেকে গোল দেখার আশায় আছে উৎসুক দর্শক এবং আবারও সকল মানুষ। দেখা যাক আকনবাড়ি আরেকটি আক্রমণে গোছানো আক্রমণ হয় কিনা দেখার বিষয়। সেপ্টেম্বর খেলোয়াড় আকনবাড়ি মোটামুটি গুছিয়ে কিছু বল নিয়ে লালবাগের ডিবক্সে কয়েকটা আক্রমণের মতো আকর্ষণ তৈরি করেছে, কিন্তু ফিনিশিং আসেনি। দেখা যাক, এখান থেকে কিন্তু আমরা দেখতে পারলাম একটি গোল হয়ে গেল। মুর্শিদপুর আকনবাড়ি একটি গোল নিয়ে নিল, আমরা দেখতে পাচ্ছি। উপস্থিত আছে উদয়ন যুব আইকন আনোয়ার ভাই, আকনবাড়ির উৎসুক জনতার আনন্দ, তারা বাঁশি নিয়ে খুব আনন্দ করছে। আয়োজক কমিটি চেষ্টা করছে, পরিচালনা কমিটি চেষ্টা করছে তাদেরকে শান্ত করার জন্য। যদিও গোল হলে ফুটবল খুব আনন্দের খেলা, ফুটবলটা হচ্ছে বাঙালির প্রাণের খেলা, ফুটবল হচ্ছে উন্মাদনার খেলা। দেখা যাক আকনবাড়ি কি আরো একটি আক্রমণে কি যাচ্ছে গোছানো। 7 নম্বর জার্সি অলরেডি একটি গোল দিয়েছে, ঠিক বলা যায় না আকনবাড়ি যতটুকু গুছিয়ে খেলছে, লালবাগ কিন্তু সেই পরিমাণ আক্রমণটা ধরে রাখতে পারলো না। রেফারি বাঁশি হয়তো এখানে অফসাইড হয়েছে। খুব সুন্দর খেলা, উত্তেজনাপূর্ণ মুহূর্ত চলছে। আকনবাড়ি যে সুন্দর গোছানো খেলা উপহার দিচ্ছে, তাতে আরেকটি গোল আশা করতেই পারি আমরা। উৎসুক জনতাও আশায় আছে আরেকটি গোল দেখার জন্য। দেখা যাক, সোজা লালবাগের গোলকির হাতে বল।
আমাদের এখানে উপস্থিত আছে আয়োজক কমিটি, পরিচালনা কমিটি, উৎসুক জনতা, অনলাইন ধারাভাষ্যে আছে আমি এজরি লালন মনির এবং প্রচারে আছে অনলাইন ইউটিউব চ্যানেল লালন MKL টিভি। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রেফারি বাসি, এখানে হয়তো একটি ছোটখাটো ভুল হয়েছে, রেফারি হয়তো সিদ্ধান্ত দিচ্ছে। লালবাগের পক্ষে একটি ফ্রি কিক আমরা দেখব, হয়তো এখান থেকে তাদের কাঙ্ক্ষিত গোলটি চলে আসতে পারে উৎসুক জনতা। বলটি কিন্তু লালবাগের ভেদ ভাঙতে পারেনি, প্রাচীর ভাঙতে পারেনি। রেফারির বাসি অ্যাগেইন লালবাগ ফ্রি কিকের সুযোগ পেয়েছে। লালবাগের অনুকূলে আরেকটি ফ্রি কিক, রেফারির বাসি, দেখা যাক উনি কি নিতে পারে কিনা। বলটি কিন্তু বার পোস্টের উপর দিয়ে সোজা মাঠের বাইরে। মকসুদপুর আকনবাড়ি তারা খুব গোছানো খেলা উপহার দিচ্ছে আমাদের। তারা কিন্তু তাদের আক্রমণের ধারা অব্যাহত রেখেছে। লালবাগ পরপর দুটি ফ্রি কিক পাওয়ার পরে বল দিয়ে চরম কারাগারি এবং এখানে বল দখলের চরম লড়াই লালবাগ বনাম মুকসুদপুর আকনবাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন লালবাগ কিন্তু বলটি রাখতে পারেনি। অলরেডি আকনবাড়ির প্লেয়ারের পায়ে বল, এখানে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। মুকসুদপুর আকনবাড়ির আরো একটি গোছানো আক্রমণের মতো প্রায়। দর্শক কিন্তু উৎসুক জনতা বাঁশি বাজিয়ে তাদের উৎসাহিত করছে। আকনবাড়ি একটি গোল দিয়ে অলরেডি দর্শকের মন জয় করেছে। দেখা যাক আর একটা, এবং খুব ঠান্ডা মাথায় একটি গোল হয়ে গেল। আপনারা দেখতে পেলেন খুব ঠান্ডা মাথায় একটি গোল হলো। দ্বিতীয় গোল আদায় করে নিল আকনবাড়ি। আকনবাড়ির অডিয়েন্সদের বাদ ভাঙা আনন্দ আপনারা দেখতে পাচ্ছেন, বাদ ভাঙা আনন্দ। তারা কিন্তু খুব উৎসাহিত করছে, এটা তো হবেই। বল আবারও মিডফিল্ডে চলে গেল রেফারির বাঁশির অপেক্ষায়। দ্বিতীয় গোল আমরা দেখতে পেলাম আকনবাড়ির খেলোয়াড়দের পক্ষ থেকে। লালবাগের খেলোয়াড়রা চেষ্টা করছে, কিন্তু আকনবাড়ি কিন্তু তুলনামূলক তাদের আক্রমণের ধারা অব্যাহত রেখেছে। পরপর দুটি গোল দিয়ে আমাদের মাঠের দর্শকদের বিমোহিত করেছে। 12 নম্বর জার্সি, তাদের মাঝে বল চালাচালি হচ্ছে। বল নিয়ে কিভাবে মিডফিল্ড অতিক্রম করে লালবাগের ভিতে গিয়ে আক্রমণ করা যায়, এই চেষ্টায় কিন্তু আকনবাড়ি খুব খুব সুন্দরভাবে তারা তাদের খেলা উপহার দিচ্ছে। সেই 7 নাম্বার একইভাবে বল কিন্তু সুন্দর গুছিয়ে নিয়ে ডি বক্সে ঢোকানোর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। সেই তুলনায় লালবাগের খেলোয়াড় কিন্তু সেই তাদের ধারাবাহিকতা দেখাতে পারলো না। ওইখানে আছে গোলকি, ডাইরেক্ট গোলকির হাতে বল। আক্রমণে যাওয়ার চেষ্টা ঢাকা মুকসুদপুর আকনবাড়ির খেলোয়াড়দের। এখানে একটু অফসাইডের বাঁশি পাওয়া গেছে। বল দখলের লড়াই, আকনবাড়ির প্রতিটা খেলোয়াড় কিন্তু গোছানো খেলা উপহার দিচ্ছে। দেখার বিষয় কি হয়। আকনবাড়ি তাদের নিজের এরিয়াতে বল নিয়ে ঘুরপাক খাচ্ছে, কারণ যে কোনো সুযোগ মতো তারা বল নিয়ে চলে যাবে সেই লালবাগের ডি বক্সের ভিতরে চেষ্টা আছে। সেই তুলনায় লালবাগের আক্রমণ তেমন ধারালো নয়, তেমন ধারালো আক্রমণ তারা এখন উপহার দিতে পারেনি। এখানে বল অলরেডি দাগের বাইরে চলে গেছে। আমরা আরো একটি গোল দেখবো হয়তো খুব শিগগিরই। আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতা। কমিটি বক্সে আছে উদয়ন যুব আইকন, আনোয়ার হোসেন আনোয়ার ভাই, আচ্ছা কালাম ভাই, আচ্ছা বাবুল হোসেন জলিল ভাই, আচ্ছা রিপন ভাই, আরো অনেক কলা কৌশলী যারা পরিচালনার অংশ। আচ্ছা আমাদের মোশারফ, আচ্ছা 4 মেম্বার। এই খেলাটা দেখার জন্য আছে উৎসুক জনতা, আবাল বৃদ্ধ বনিতা। মাঠের আনাচে কানাচে অলরেডি ভরে গেছে। আপনারা দেখেন আমাদের প্রতিটা খেলাতেই আমাদের মাঠে তেল পরিমাণ জায়গা থাকে না। ধন্যবাদ। আকনবাড়ি যেভাবে বল নিয়ে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে, তাতে আরো একটি গোল হয়ে কি যায় সেটাই দেখার বিষয়। যাই হোক, কঠিন ভাবে সেটাকে বল চলে গেল সোজা আকনবাড়ির গোলকির হাতে। আমরা দেখতে পাচ্ছি
যতক্ষণ পর্যন্ত খেলা চলছে আকনবাড়ির খেলোয়াড়দের পায়ে বল দেখতে পাচ্ছি আমরা বেশি। লালবাগ যদিও কিছু গোছানো আক্রমণ করেছে, কিন্তু তারা তেমন একটি আক্রমণ দেখাতে পারেনি। লালবাগের প্লেয়াররা খুব চেষ্টা করছিল বল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বলটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। অলরেডি আকনবাড়ির খেলোয়াড়দের পায়ে বল চলে গেছে। আর যতটুকু সময় খেলা চলছে তার ভিতরে বেশিরভাগ সময় আকনবাড়ির খেলোয়াড়দের পায়ে আমরা বল দেখতে পাচ্ছি, এবং দর্শনীয় পরপর দুটি গোলও আমরা তাদের খেলোয়াড়দের মাঝ থেকে দেখতে পেয়েছি। লালবাগের কাছ থেকেও আমরা এরকম গোল দেখতে চাচ্ছি। দর্শক গোল দেখতে চায়, কমিটি গোল দেখতে চায়, আয়োজক পরিচালনা পরিষদ সবাই গোল দেখতে চায়। উৎসুক জনতা, ফুটবল বাঙালির প্রাণের খেলা, ফুটবল উন্মোদনায় বিপজ্জনক জায়গায় আছে, বলা যায় না কি হয়। একটি সেভ করেছে খুব সুন্দর, নয়তো গোল হয়তো আরো একটি, তবে না বললেই নয়। আকনবাড়ির প্রতিটা খেলোয়াড় তারা যেভাবে তাদের খেলা দেখাচ্ছে তাতে কিন্তু উৎসুক জনতা খুবই আনন্দিত। আমরা উদয়ন পরিবারের যুব আইকন আনোয়ার ভাইকে দেখতে পাচ্ছি। আনোয়ার ভাইয়ের কথা কিভাবে বলবো, যে কোনো সংস্কৃতি, যে কোনো খেলাধুলা, ওনার সহযোগিতাটা সবসময় পাই আমরা, এবং উনি থাকা মানে যুবকদের ভিতরে একটি আলাদা ধরনের প্রাণের সঞ্চার, আনন্দ, উদ্দীপনা। খুব সুন্দরভাবে সেভ করেছে। বল কিন্তু বার পোস্টের দিকে যাচ্ছে। আকনবাড়ি একের পর এক আক্রমণ করে দর্শকদের মাতিয়ে দিচ্ছে। এখানে উপস্থিত আছে আমাদের আয়োজক কমিটি, আছে 4 মেম্বার মোশাররফ, আমরা দেখতে পাচ্ছি কালাম ভাই, হুমায়ুন, আর দেখতে পাচ্ছি অগণিত দর্শক, ফুটবল প্রেমী। আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা চতুর্দিকে, এবং আকনবাড়ির পক্ষে যারা এসেছে অলরেডি তারা কিন্তু বাদ্য বাজিয়ে, বড় বড় বাঁশি বাজিয়ে একদম খেলোয়াড়দের উৎসাহিত করে তুলছে, যেন তারা একের পর এক গোল দিয়ে যেন আমাদের বিমোহিত করে। আর গতকালকে 3টা হ্যাট্রিক ছিল আমাদের মাঠে, কোন খেলোয়াড় পরপর 2টি গোল দিলে 3000 টাকা প্রাইজ, একটা গিফট, এন্ড 3 গোল করলে 5000 টাকা। গতকাল ঐতিহাসিক খেলা দেখেছি আমরা, বাগরা বনাম মৌরা। বাগরাকে তারা 11টি গোল দিয়েছে, 3টি হ্যাট্রিক তারা গিফট এই মাঠ থেকে নিয়েছে। 3টি হ্যাট্রিক তারা গিফট থেকে নিয়েছে। আরেকজনে 2টি গোল দিয়েছে, সেও গিফট নিয়েছে। একটি বিপদের মতো ছিল, চরম একটি সিন দেখলাম আমরা। রেফারি বাঁশি হয়েছে, বোধহয় হলুদ কার্ড, অলরেডি হলুদ কার্ড, এই প্রথম হলুদ কার্ড। এই গোলকি কিন্তু অলরেডি আহতর মতোই। হ্যাঁ, দেখার বিষয়, রেফারি খুব চেষ্টা করছে। তো এখানে একটি হলুদ কার্ড হয়ে গেছে, দেখা যাক এখান থেকে কি রিপোর্ট আসতে পারে। বাবুল হোসেন জলিল ভাইকে দেখতে পাচ্ছি, ফুট ফরমাইশ দিচ্ছে খেলাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। কারণ পরিচালনায় দায়িত্বে যারা আছে তাদের তো আর বসে থাকলে হবে না, চতুর্দিকে খেয়াল রাখতে হবে। কারণ প্রতিদিন তারা রশি ছিঁড়ে ফেলছে, বাঁশ ভেঙে ফেলছে, পতাকা ছিঁড়ে ফেলছে, কি বলে ব্যানার ছিঁড়ে ফেলছে। হ্যাঁ, এটার জন্য আমাদের পরিচালনার দায়িত্বে যাদেরকে টুকটাক দেওয়া হয়েছে সবাইকে সবার অবস্থান থেকে। ওয়াও ওয়াও ওয়াও, খুব সুন্দর একটা আক্রমণ ছিল। আকনবাড়ি কিন্তু একের পর এক আক্রমণ করে কিন্তু একেবারেই মুগ্ধ করে দিচ্ছে দর্শকদের। অডিয়েন্স, আপনারা দেখতে থাকুন স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 ফোর্থ সিজন, আয়োজনে শাইনপুকুর প্রগতি সংঘ, পরিচালনায় উদয়ন পরিবার, এবং মাঠ সাজসজ্জা এবং ডেকোরেশনে আছেন বাবুল হোসেন জলিল, এবং অনলাইন ধারাভাষ্যে আছি আমি এসডি লালন মনির। এবং এই অনুষ্ঠান অনলাইনে প্রচার করছে নিয়মিত লালন MKL টিভি। এই চ্যানেলের মাধ্যমে আপনারা খেলাটি মোবাইলে এবং ঘরে পরিবারের সাথে টিভিতে উপভোগ করতে পারবেন। প্রিয় দলের খেলা আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখুন। বল নিয়ে কিন্তু সেই লড়াই চলছে, একের পর এক লড়াই, কিন্তু তুলনামূলকভাবে আকনবাড়ির পায়ে থেকে বল কিন্তু তারা বেশিক্ষণের জন্য রাখতে পারছে না। বল বেশিরভাগ সময় আকনবাড়ির খেলোয়াড়দের পায়ে আমরা দেখতে পাচ্ছি। একের পর আক্রমণ দিয়ে কিন্তু একেবারে লালবাগের সেই ডিবক্স তারা গরমই করে রাখছে। দেখার বিষয়,
একটা প্লেয়ার চেঞ্জ হবে লালবাগের পক্ষে, আমরা দেখতে পাচ্ছি ইনি চেঞ্জ হচ্ছে। 2 নাম্বার উঠে গেল, নেমে গেল এবং 14 নাম্বার খেলোয়াড় অলরেডি মাঠে উঠে গেল। বল লড়াইয়ের চরম অবস্থা, কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না। এমনি তো মুর্শিদপুর আকনবাড়ির খেলোয়াড়রা 2টি গোল দিয়ে অলরেডি খেলা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। হাফ টাইমের আগেই 2টি গোল। কি হতে পারে হাফ টাইমের পরে বলা যাচ্ছে না। লালবাগ কি তাদের খেলার ধারায় ফিরতে পারবে, নাকি এইভাবেই তারা ধরাশায়ী হবে মুর্শিদপুর আকনবাড়ির কাছে, এটা দর্শকদের জানতে চাওয়া। বল চলে গেল সোজা লালবাগের গোলকির কাছে। বল নিয়ে বল চালাচালি চলছে, যে কোনো ভাবে হোক বল কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকনবাড়ির খেলোয়াড়রা নিয়ে বল মাঠকে প্রদক্ষিণ করছে। সেই তুলনায় লালবাগের খেলোয়াড়রা কিন্তু গতকালকের খেলার পুনরাবৃত্তি হলো, তারা নিজেদের মাঝে বল ঘুরিয়ে এনে তাদের ডি বক্স থেকে চেষ্টা করছে বলকে মধ্যমাঠ পার করে লালবাগের ডি বক্সের দিকে, এবং তাদের লক্ষ্যই হচ্ছে লালবাগের বার পোস্ট। ওই বার পোস্টের জালে তাদের বল আবারও তারা জড়ানোর জন্য খুব চেষ্টা করে যাচ্ছে। বল দখলের লড়াই আবারও আকনবাড়ি, মুর্শিদপুর আকনবাড়ি বল নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু সেখান থেকে বলটা সেভ করে দিল। ধন্যবাদ। আবারও একটি আক্রমণ, অলরেডি কিন্তু লালবাগের কর্নার সাইড দিয়ে বল নিয়ে ঢুকে গেছে এই মুর্শিদপুর আকনবাড়ির একজন খেলোয়াড়। বলটি কিন্তু কোনোভাবেই আনতে পারছে না, কর্নার হওয়ার মতো সম্ভাবনা ছিল, কিন্তু বলটি নিয়ে কিন্তু বিপজ্জনক স্থানে খুব সুন্দরভাবে বলটিকে সেভ করেছে। এই বলটি সেভ করতে না পারলে হয়তো বা আরো কি গোল আমরা দেখতে যাচ্ছিলাম আকনবাড়ির খেলোয়াড়দের পা থেকে। খুব সুন্দর একটি অবস্থা যাচ্ছে, খেলা টান টান উত্তেজনা, দর্শক উত্তেজনায় ভরপুর, এখানে উৎসুক জনতা বাঁশি বাজিয়ে তারা কিন্তু আকনবাড়ির খেলোয়াড়দের, এখানে একটি কর্নার হয়ে গেল। দেখা যাক এই কর্নার থেকে, যাই হোক কর্নার ছিল, কর্নার থেকে চেষ্টা করেছে তারা আকনবাড়ি। বল নিয়ে যাচ্ছে লালবাগের খেলোয়াড়রা, কিন্তু বল কতক্ষণ ধরে রাখতে পারবে সেটাই দেখার বিষয়, কারণ ওই যে আমরা দেখতে পেলাম বলটা কিন্তু খুব শর্ট ভাবে আকনবাড়ি, মুর্শিদপুর আকনবাড়ির খেলোয়াড়রা নিয়ে নিল। আসলে তাদের টেকনিকটা একটু ভিন্ন ধরনের, খুব ভালো খেলা উপস্থাপন করছে, খুব সুন্দরভাবে বলটা তারা নিয়ে নিল। হয়তো খুব শিগগিরই তারা আরো একটি গোল দিতে চাইছে। 2টি গোল দিলে 3000 টাকা, 3টি গোল দিলে 5000 টাকা পুরস্কার। আমাদের এই মাঠে অতিরিক্ত গোল দেওয়ার কারণে এবং ভালো খেলোয়াড় হিসেবে তাদের স্বীকৃতি স্বরূপ টাকাটি দেওয়া হয়। হ্যাঁ, দেখার বিষয় কারা লালবাগের চেষ্টা, লালবাগের এই খেলোয়াড় খুব ধীরে সুস্থে কাটিয়ে নিয়ে একটি গোল দিয়ে দিল। লালবাগ প্রথম গোল দিল এবং মুর্শিদপুর আকনবাড়ি 2 গোল দিয়ে গিয়েছে। 2 এবং 1, এই হচ্ছে বর্তমান আজকের খেলার বর্তমান অবস্থা। ফরাদ মামাকে দেখা যাচ্ছে আপাতমস্তক একজন স্পোর্টসম্যান, বাঁশি হয়ে গেছে। ধন্যবাদ। প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক হাফ টাইম হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি পরিচালনা পরিষদের উদয়ন যুব আইকন আনোয়ার হোসেন আনোয়ার ভাইকে দেখতে পাচ্ছি, ফরাদ মামা উপস্থিত, কমিটি বক্সে আমাদের নিয়মিত ধারাভাষ্য মাঠের হাবিব উপস্থিত, বাবুল হোসেন জলিল মাঠ পরিচর্যা সাজসজ্জা শাইনপুকুর ডেকোরেটর লাইটিংস এর স্বত্বাধিকারী, নিবেদিত প্রাণে মাঠের জন্য চা পান করছে কালাম ভুইয়া কালাম ভাই, মোশাররফ হোসেন, দেখা যাচ্ছে চান মিয়া, এলাকার বড় ছোট দেখা যাচ্ছে হুমায়ুন, বড় ছোট সবাই দেখা যাচ্ছে। আকনবাড়ির প্যাভিলিয়ন, চা পানের টাইম, হাফ টাইম, সবাই দ্বিতীয় হাফ টাইমের পরের অংশ দেখার অপেক্ষা আছে। রেফারিদের বসার রেস্টে আছে তারা, উৎসুক জনতা অপেক্ষা আছে। হাফ টাইমের পরে খেলাটা হয়তোবা লালবাগ ঘুরে দাঁড়াতে পারে কিনা। 2-1 গোলে আপাতত খেলা চলছে। মুর্শিদপুর আকনবাড়ি এই পর্যন্ত 2টি গোল আমাদের উপর দিয়েছে এবং লালবাগ স্পোর্টিং ক্লাব
তারা একটি গোল দিয়ে আমাদের এই মুহূর্তে খেলাটা উপভোগ করার সুযোগ করে দিয়েছে। খুব সুন্দর একটি খেলা হচ্ছে। রিপন ভাইকে দেখা যাচ্ছে কমেন্ট্রি বক্সে। ধন্যবাদ, আমরা আবার ফিরে আসবো। আপনারা জানেন স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 4 এই মাঠে সম্বন্ধে আপনাদের সবার জানা আছে। এখানে খুব ভালো ভালো খেলোয়াড় অংশগ্রহণ করে, দেশি বিদেশি সব ধরনের খেলোয়াড় এখানে অংশগ্রহণ করে। অলরেডি একটা খেলা নাইজেরিয়ান একটা খেলোয়াড় অংশগ্রহণ করে গেছে। আর দেশ বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 4 সিজন দেখার জন্য, এবং উৎসুক জনতাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঠ। খুব শিগগিরই হাফ টাইমের পর আবার খেলা শুরু হবে। আবার আপনাদের নিয়ে যাবো আমরা খেলায়। নিয়মিত অনলাইন ধারাভাষ্যে আমি আছি এসডি লালন মনির। এই চ্যানেল প্রচারণায় আছে লালন এমকেএল টিভি। আপনারা লালন এমকেএল টিভিতে চোখ রাখুন, সাবস্ক্রাইব করুন, নিজের মোবাইলে খেলা দেখুন এবং পরিবার নিয়ে উপভোগ করুন সম্পূর্ণ খেলা। ধন্যবাদ। মুর্শিদপুর আকনবাড়ি দলের মামুনকে দেখতে পাচ্ছি। অলরেডি 2টি গোল দিয়ে ওদের দল ভালো অবস্থানে আছে। লালবাগের সাথে খেলায় তারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে কিনা হাফ টাইমের পরে আমরা সেটাই দেখতে পাবো। অলরেডি হাফ টাইমের সময় শেষ। রেফারিরা খেলোয়াড়দের মাঠে নামার জন্য আহ্বান করছে। আমাদের এই মাঠে একটি সুন্দর ডিসিপ্লিনারি আছে। পরিচালনা পরিষদের খুব কঠোর শৃঙ্খলা আছে, যাকে বলে ডিসিপ্লিন। খেলোয়াড় শুভাকাঙ্ক্ষী যারা দূর দূরান্ত থেকে আসে এই মাঠে খেলা প্রদর্শন করে থাকে তাদের সম্পূর্ণ ধরনের নিরাপত্তা আমাদের এখান থেকে দেওয়া হয়। এবং স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের যে আয়োজক কমিটি তারা এই দেশের খুব স্বনামধন্য এবং ব্যক্তিবর্গ, এবং তারা খেলাপ্রেমিক এবং যুবকদের মাদক ছেড়ে মাঠে আসার উৎসাহিত করার জন্য এই টুর্নামেন্টটি পরিচালিত করে থাকে সবসময়। আপনারা জানেন এবারে মূল প্রতিপাদ্য হচ্ছে ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। আমরা হাফ টাইমের পরে নিশ্চয়ই আশা করব লালবাগ ঘুরে দাঁড়াবে। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলছি, কারণ দর্শক গোল চায়। আর যদি না পারে তাহলে হয়তো মুর্শিদপুর আকনবাড়ির কাছে তারা ধরাশায়ী হবে। এখন দেখা যাক পরে। অলরেডি 82 হয়ে গেছে, খেলা শুরু। দেখা যাক কি হয়। বল দখলের লড়াই। লালবাগ চেষ্টা করছে, তাদের একটি আক্রমণ করেছে, কিন্তু যদিও একটু বাইরে দিয়ে বল চলে গেল বলে, ফলে গোল কিক। লালবাগ কি আক্রমণে যেতে পারবে কিনা দেখার বিষয়, কিন্তু লালবাগ কিন্তু হাফ টাইম খুব সুন্দর একটা আক্রমণ ছিল, দেখার মতো শট ছিল। যদিও লালবাগ কিন্তু পরপর 2টি আক্রমণ হাফ টাইমের পরে দেখালো। জানি না তাদের এই ধারা অব্যাহত যদি থাকে খুব শীঘ্রই হয়তো লালবাগের পক্ষ থেকে আমরা গোল দেখতে পাবো। আর যদি না পারে তাহলে মুর্শিদপুর আকনবাড়ি অবশ্যই এগিয়ে যাবে, এটি স্বাভাবিক। আকনবাড়ির গোছানো আক্রমণ আমরা জানি, দেখেছি এই পর্যন্ত। হ্যাঁ, তারা খুব গুছিয়ে খেলা উপহার দিয়েছে এই পর্যন্ত। যদি সেই ধারাটা ধরে রাখতে পারে তাহলে জয় নিয়ে ঘরে ফেরা তেমন কঠিন কিছু হবে না। কিন্তু লালবাগের খেলোয়াড়রা হাফ টাইমের পরে যেভাবে একটু আক্রমণাত্মক, সেই আক্রমণের ধারা ধরে রাখতে পারলে হয়তো আকনবাড়ির জয় নিয়ে বাসায় ফেরাটা কষ্ট হয়ে যেতে পারে। আক্রমণে মুর্শিদপুর আকনবাড়ি, দেখার বিষয় কি হয়। কিন্তু বলটি কিন্তু এখনো মাঠে আছে, দেখা যাক কি হয়। এখনো বিপজ্জনক জায়গায় আছে। রেফারি 82 ওখানে ব্যথা পেয়েছে আকনবাড়ির একজন খেলোয়াড়। দেখা যাক রেফারি হয়তো এখান থেকে একটি ফ্রি কিক দিতে পারে। দেখা যাক এই ফ্রি কিক থেকে যদি আকনবাড়ি আরো একটি গোল আদায় করে নিতে পারে, সেটা অবাক হওয়ার কিছু হবে না, কারণ আকনবাড়ির আক্রমণগুলি খুবই গোছানো হয়। আর এই ফ্রি কিক থেকে তারা একটি গোল আদায় করে নিতেও পারে। দেখে রেফারি 82। দেখা যাক বল, কিন্তু বলটি কিন্তু মাটি গড়িয়ে গেল, বার পোস্টে জাল ছুঁতে পারেনি। দেখা যাক কি হয়।